আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটি ডিজাইন তৈরি করে দেখাবো। চলুন। এট ফার্স্ট এখান থেকে আমি ইলিপস টুল নেব। ইলিপস টুল নেওয়ার পর এখান থেকে আমি শিফটে চাপ দিয়ে এটিকে ড্র্যাগ করে ইলিপস টুল বৃত্ত আকার করে নিলাম। দেখতেই পারতেছেন। এখন আমি আরেকটি টুলস ব্যবহার করব। এর আগে এটিকে আমি মিডল করে নিই। হরিজন্টাল অ্যালাইন্স প্লাস ভার্টিক্যাল অ্যালাইন্স মিডল করে নিলাম। দেখতেই পারতেছেন। নেওয়ার পর এখান থেকে আমি লাইন সিগমেন্টস টুলসটি ব্যবহার করব। এখানে দেখতেই পারতেছেন আমার মিডল বরাবর একটি আমি লাইন সিগমেন্টস টুলস ব্যবহার করলাম। ব্যবহার করার পর এখানে আমি আরেকটি টুলস ব্যবহার করব, রোটেট টুলস। এখানে 60% দেওয়া আছে, এটাকে আমি কপি করব। আবার এটিকে আমি আবার কপি করব 60%। কপি করার পর এটিকে হোল্ড সিলেক্ট করে তারপর আপনার এখানে যে পাথফাইন্ডার টুলসটি আছে এটি আমি ব্যবহার করব। ডিভাইডেড অপশনটি ব্যবহার করার পর এখন এটাকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করব। ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করলাম, ডিলিট করে দিলাম ভিতরের অংশটুকু। এখানে আরেকটি জিনিস আমি কথা বলে রাখি, এখানে কিন্তু আমার ফিল কালারটি অফ আছে, দেখতেই পারতেছেন আমার ফিল কালারটি অফ আছে। এখন হোল সিলেক্ট করে এখানে আমার ইউনিফর্মস হোল সিলেক্ট করার পর এখানে যে আমার ইউনিফর্ম অপশনে এটি ব্যবহার করব আমি। এই আপনার যে 4 নম্বর অপশনটি এখানে যে উইথ প্রোফাইল 4 এটি আছে এটি ব্যবহার করব। ব্যবহার করার পর স্ট্রোক কালারটি আমি বাড়িয়ে দেব। স্ট্রোক কালারটি বাড়িয়ে দিলাম, দেখতেই পারতেছেন আপনারা। দেওয়ার পর এখানে আমি এটি আলাদা আলাদা করে কালার করে নেব। প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি কালার করে দেব। চলুন। এটা রেড কালার আছে, এটা রেড কালারই থাক। নেক্সট এটাকে ব্যবহার করব আমি ইয়েলো কালার। সরি, এটা আমার আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করে নিলাম। এটা রেড কালার, এটা ইয়েলো কালার থাকবে। তারপরটি আপনার ব্লু কালার ব্যবহার করব। তারপরটি আপনার আমি একটি গ্রেডিয়েন্ট কালার তৈরি করেছিলাম, দুটি অপশন, এটিকে ব্যবহার করব। এরপরটি লিপস কালার, পাতা কালারটি ব্যবহার করব। এরপরে অপশনটি আপনার এই কালারটি আকাশী কালারটি ব্যবহার করব। দেখতেই পারতেছেন আমি 6 ধরনের কালার নিয়েছি এখানে। এখন এটাকে আমি গ্রুপ করব। গ্রুপ করার পর স্ট্রোকে অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমার স্ট্রোক কালারটি 6 দেওয়া আছে, আপনারা 6 করে নেবেন। আরেকটু বাড়িয়ে নিই, আমি স্ট্রোক কালারটা আরেকটু বাড়িয়ে নেব। এটাকে আমি 7 করে নিলাম। 7 করার পর ক্যাপ যে অপশনটি আছে আমি এটি ব্যবহার করব, মিডল অপশনটি রাউন্ড ক্যাপ। রাউন্ড ক্যাপ ব্যবহার করার পর এখানে আপনার ড্যাশ লাইনটি আছে এখানে আমি যে আপনার 20% করে দেব, 20%। 20 করে দিলাম। 20 করে দেওয়ার পর 20% করে দেওয়ার পর এটাকে পুরোটা সিলেক্ট করার পর এটাকে আমি আবার গ্রুপ করে নেব। ডান গ্রুপ অবস্থায় আছে, এটা গ্রুপ করার দরকার নেই আপনার। গ্রুপ করার পর এটা ইফেক্ট অপশনে যাব, জেস্টার অ্যান্ড ট্রান্সফর্ম ইফেক্ট, ট্রান্সফর্ম। আসার পর এখান থেকে আমি আপনার 93 করে দেব।
হরিজন্টাল 93 ও ভার্টিক্যাল 93 এবং অ্যাঙ্গেল যে অপশনটি আছে এটাকে আমি 5% করে দেব। করার পর কপি, আপনার এখানে কপি আপনার আমি 42 করে দিলাম। দেখতেই পারতেছেন আমার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে এবং এর আগে আমি একটি ডিজাইন তৈরি করে রেখেছি, সেটি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতেই পারতেছেন আমার ডিজাইনটি কিরকম হয়েছে বন্ধুরা। এর আগে একটি ডিজাইন তৈরি করা ছিল আমার, সিস্টেম এক, আপনারা করে দেখতে পারেন। খুব সুন্দর একটি ডিজাইন, লোগোর ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।